খেলার করে আমি মৌসুমী রয়েছি আপনার সঙ্গে। শুরু করছি আজকের খেলার খেলা। নিবেদন করছে সংবাদ প্রতিদিন। বছর কয়েক আগে বোম্বাই সিটি এফসি জার্সিতে আইএসএল এর শিল্ডে ছিলেন হার্দিক পান্ডিয়া। পরবর্তীতে লোনের মেয়াদ শেষ হতেই ফিরে গিয়েছিলেন রাজস্থান ইউনাইটেডে। আইএসএল সেই দলের জার্সিতে খেলেছেন একাধিক ম্যাচ। নয়া সিজনের জন্য আবার তাকে দলে আনলো আইএসএল ক্লাব। একটি মৌসুমের ছুটিতে মুম্বাই জার্সিতে খেলতে দেখা হার্দিককে। নিজে পুরনো ডিফেন্ডার বলছেন, মুম্বাই সিটিতে আনন্দিত, ক্লাবটি আমার হৃদয়ে বিশেষ স্থান আছে। আমি আবার এই যথেষ্ট সম্মানিত। এমন একটি দলে অংশ হতে পারা যথেষ্ট গৌরবের, যারা ধারাবাহিকভাবে সাফল্য পেয়ে আসছে, এবং আমি আসন্ন দলের সাফল্যের জন্যই অবদান রাখতে চাই। ফিফার তালিকায় 124 নম্বরেই থাকলো ভারত, শীর্ষে আর্জেন্টিনা। তালিকায় 22 নম্বর স্থান ধরে রাখলো ভারত। এদিকে ইউরো 2024 চ্যাম্পিয়ন স্পেন 5 ধাপ উঠে তৃতীয় স্থানে। ইংল্যান্ড, পিছিয়ে গেল ব্রাজিল, তারা এখন পঞ্চম স্থানে। দ্বিতীয় স্থানে কিলিয়ান এমবাপ্পে ফ্রান্স। আগামী মৌসুমে তালিকায় ভারতের দেখা। অস্ট্রেলিয়ার আরো এক ফুটবলার আসতে পারেন ভারতীয় ফুটবলে। কিছু বলা না হলেও সম্ভাবনা উঠে আসছে আলোচ্য ফুটবলারের নাম নুনো রেইস। রেইস খেলেন ফিফা অনূর্ধ্ব 20 বিশ্বকাপে। সংবাদ মাধ্যমে পোস্টের মাধ্যমে দাবি করা হয়েছে পর্তুগিজ ফুটবলারকে দলে নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। নুনো রেইস এই লিগে খেলা পর্তুগালের ফুটবলার। অস্ট্রেলিয়া জিতেছে একাধিক খেতাব। 33 বছর বয়সী এই মিডফিল্ডার খেলেন সেন্টার ব্যাক পজিশনে। মেলবোর্ন সিটির হয়ে খেলেছেন 80 কাছাকাছি ম্যাচ। জোর ছাড়িয়ে দীর্ঘ বিরতির পরে অনুশীলনে ফিরলেন ভারতের অন্যতম সেরা জোরে বোলার মোহাম্মদ শামি। নেটে বোলিংও শুরু করে দিয়েছেন তিনি। শামি ভারতীয় দলের লম্বা ক্রীড়াসূচি রয়েছে। তার আগে শামির ফিট হয়ে ওঠা নতুন কোচ গৌতম গম্ভীরকেও স্বস্তি দেবে। সীমিত ওভার সিরিজে খেলতে যাবে ভারত। সিরিজে পরে ভারত ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে 2 টেস্টে এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3 টেস্টে খেলবে। শামি নিজেই তার অনুশীলন ছবি দিয়েছেন সমাজ মাধ্যমে, যে তাকে বেঙ্গল একাডেমিতে বলতে দেখা গেছে। তারকা ক্রিকেটার খেলতে হবে করা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সব নিয়মেরই ব্যতিক্রম থাকে। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেটারকে এই থেকে ছাড়া হয়েছে। ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ, বাকি সকলেই দলীয় খেলতে হবে বলে জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেটের শীর্ষ ক্রিকেটার জয় শাহ। আগামী বছর চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে ভারত 4 ম্যাচে 10টি টেস্ট খেলার সিদ্ধান্ত নিয়েছে। আর ঘরোয়া ক্রিকেটের সঙ্গে যে টেস্ট ক্রিকেট ম্যাচের মিল আছে, সেই কারণে বিসিসিআই স্পষ্ট জানিয়েছে জাতীয় দলের তার ক্রিকেটের ঘরোয়া ক্রিকেটে অর্থাৎ দলীয় ট্রফিতে খেলতেই হবে। পরের বছর পাকিস্তানে গিয়ে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার ব্যাপারে অনিশ্চয়তা যত বাড়ছে, তত যেন দু দলকে ঘিরে উত্তাপ বাড়ছে, আর তাতে ছড়িয়ে পড়ছে ক্রিকেটাররাও। এবার মুখেন ভারতের প্রধান অফ স্পিনার আবার এক পাকিস্তানি টিভি চ্যানেলে। সেই চ্যানেলের সঞ্চালক হরভজনকে বারবার এক প্রশ্ন করে যাচ্ছিলেন, সবাই পাকিস্তানে এলে ভারতীয় ক্রিকেট দল কেন খেলতে আসবে না? উত্তেজিত আমাদের খেলোয়াড়রা যদি নিরাপদে না থাকে তাহলে পাঠাবো না। যদি খেলতে চাও খেলো, আর যদি চাও তাহলে সঞ্জু স্যামসন ক্রমাগত টিম ইন্ডিয়ার ভিতরে এবং বাইরে রয়েছেন। তার পারফরম্যান্স ভালো হোক বা খারাপ, তিনি প্রায়ই বাড়েন। 2001 সালে ওয়ানডে অভিষেকের পর 3 বছরে 16টি ম্যাচ খেলেছেন মাত্র। 2023 সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডেতে নিজেদের শেষ ম্যাচ খেলেছিল ভারতীয় দল। এই ম্যাচে 78 রানে জিতেছিল ভারত দল। কোন পিচে করতে নেমে জয় স্যামসন 3 নম্বর করতে নেমে 114 রান 108 বলের বিনিময় করেন। এটি তার প্রথম সেঞ্চুরি। সেই ইনিংসে 6টি 4 ও 3 ছক্কা মারেন। ভারত দল এখন প্রায় 8 মাস পর তাদের পরবর্তী ওয়ানডে ম্যাচ খেলতে নামছে। আগামী 2 আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলবে ভারতীয় দল। এই সিরিজের জন্য টিম ইন্ডিয়ার নাম গৌতম গম্ভীর ভারতীয় দলে কোচ হওয়ার পরে প্রথম কোন সিরিজের দল ঘোষণা হলো। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ও টি20 সিরিজের দল ঘোষণা করেছে ভারত। টি20 দল থেকে বাদছেন বিশ্বকাপ জয়ী 2 ক্রিকেটার। দলে এসেছেন নতুন 6 জন ক্রিকেটার। ভারতের টি20 বিশ্বকাপ 15 জন ক্রিকেটার ছিলেন, তাদের মধ্যে 9 জন শ্রীলঙ্কা সিরিজে রয়েছেন। সূর্য কুমার, যশস্বী, ঋষভ, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, হরদীপ সিং ও মোহাম্মদ সিরাজ। বিশ্বকাপ জেতার পরে আন্তর্জাতিক টি20 থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছে। বাকি 2 ক্রিকেটার অর্থাৎ কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহাল ভারতীয় দল থেকে বাদ পড়েছেন। তাদের মধ্যে চাহাল ম্যাচে খেলেন, কিন্তু কুলদীপ 5টি ম্যাচ খেলেছিলেন। ভারতের বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। সেই কুলদীপই এবার বাদ পড়লেন। খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট ব্রেকের। দেখতে থাকুন খেলার খেলা। अगर देश के किसानों की बात नहीं सुधरी तो आने वाला कल अंधेरे में खो जाएगा। एक बात याद रखना शेर, मैंने दंगल नहीं छोड़ा। विरोध प्रदर्शन हमारा हक है।
अब जेका कप का पहलवान है वो मुलायम वो है उसूल की, हक की। নিউজ মিডিয়া প্রযোজিত আধুনিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় টেলিভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বার্সেলোনার হয়ে 19 নম্বর জার্সি পরে আসন্ন মরশুমে খেলবেন লামিনে ইয়ামাল। লিওনেল মেসি 19 নম্বর জার্সি পরে খেলতেন বার্সার হয়ে। এবারে ইউরো 19তম পুরস্কার চ্যাম্পিয়ন দল স্পেনের তারকা। ক্লাব ফুটবলে তাকে ঘিরে ইতিমধ্যে দেখা শুরু হয়েছে বার্সেলোনা। এবার দেখার ব্রাজিলকে বিশ্বকাপ জেতানোর কারিগর প্রাক্তন ফুটবলার রোনাল্ডো একজন ব্যবসায়ী। তিনি ব্যাংলীয় জেতা ফুটবল বিভিন্ন মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী পরিমাণ 16 কোটি ডলার। 2000 সাল থেকে রাষ্ট্রপতি ফুটবল সংক্রান্ত বিষয়ে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড এবং ইংল্যান্ড জাতীয় দলের অনবসেরা প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ 9 নম্বরে থাকা রনির মোট সম্পত্তির পরিমাণ প্রায় 17 কোটি ডলার। বর্তমান বলারদের মধ্যে অন্যতম জিতেছেন। তালিকায় নম্বর থাকা এমবাপ্পে সম্পত্তির পরিমাণ প্রায় 18 কোটি ডলার। পিএসজি এবং খেলা ফুটবল রয়েছেন তালিকা 7 নম্বরে। ক্যারিয়ার চ্যাম্পিয়ন্স লিগ সহ 33 খেতাব জিতেছেন। সম্পত্তির পরিমাণ প্রায় 19 কোটি ডলার। 6 নম্বরে রয়েছে আরেক ব্রাজিলীয় নেইমার জুনিয়র। ব্রাজিলের জাতীয় দল এবং পিএসজি খেলা ফুটবলার অলিম্পিক। নেইমারের সম্পত্তির পরিমাণ প্রায় 20 কোটি ডলার। টুকরো খবর। পেয়েছেন রূপো টোকিও অলিম্পিক ব্রোঞ্জ। এবার আসন্ন প্যারিস পদকের রং পিভি সিন্ধু। দ্য ড্রিম অনুষ্ঠানে ব্যাডমিন্টন তারকা জানিয়েছেন প্যারিসে সিন্ধু বলছে প্যারিসে পদকের হাসিনে নিশ্চিতভাবেই করছে শোনার জন্য অল আউটে পাবো। অলিম্পিকে যে 200% দিতে 2016 এবং 2020 সফর ছিল অসাধারণ। গেমসের মুহূর্তগুলো কোনোদিন ভুলতে পারবো না। প্যারিসের জন্য ভালো প্রস্তুতি নিয়েছি, নতুন শুরু করবো নিশ্চয়ই। আসন্ন প্যারিস অলিম্পিক্সে আশাবাদী কিংবদন্তি ক্রিকেটার একই সঙ্গে অলিম্পিক্সে অংশগ্রহণ ক্রীড়াবিদদের একটি পরামর্শ থেকে শুরু হচ্ছে অলিম্পিক্স। ভারত 7টি পদক পেয়েছে তারা, যার যায়। এবার সেই পদক সংখ্যা 2 অঙ্ক অনেক প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, আমি কোনো বিশেষ কারো নাম করতে চাই না, তবে আশা করব এবার আরো পদক জিততে পারবো আমরা। সবার সঙ্গেও আমি প্রার্থনা করব। এই বছর প্যারিস অলিম্পিক্সে 10টি পদক পাবে ভারত, এমনই বিশ্বাস চ্যাম্পিয়ন জিমন্যাস্ট দীপা কর্মকারের। প্যারিস অলিম্পিক্সে ভারতীয় খেলোয়াড় পদক জয়ের সম্ভাবনা নিয়ে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স আয়োজিত ইন সার্চ অফ গ্লোরি শীর্ষক আলোচনা চক্রে যোগ দিতে এসে কলকাতায় দীপা বলেন, এবার ভারতের পদক সংখ্যা ডাবল ডিজিটে পৌঁছাবে। নিরাজভাই ভারতীয় হকি দল শুটিং, তীরন্দাজ, বিভিন্ন ইভেন্টে পদক আসবে। পদক জয়ীদের তালিকায় অনেক নতুন মুখও থাকবে। দ্রুত যেভাবে সাফল্যের সিঁড়ি চড়ছে গৌতম গম্ভীর, তাকে জানার কৌতূহল আরো বেড়ে গিয়েছে। তথ্য অনুযায়ী গৌতম গম্ভীরের আনুমানিক 265 কোটি টাকা অস্থাবর সম্পত্তি রয়েছে। এছাড়াও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার স্থাবর সম্পত্তিও রয়েছে কোটি কোটি টাকা। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। বর্তমানে নতুন মৌসুমের জন্য জোর কদমে অনুশীলন চালাচ্ছে ইমামি স্পেনের সিনিয়র দল। প্রথম থেকে যথেষ্ট সক্রিয় ভূমিকা থেকেছে কোচ কার্লোস কুয়াদ্রাত। তার নির্দেশ মতো ফিটনেস ট্রেনিং এর পাশাপাশি বিভিন্নভাবে প্রস্তুতি থাকছে সকলেই, যেখানে দেশীয় ফুটবলারদের পাশাপাশি যথেষ্ট চন্মনা মেজাজে দেখা গিয়েছে সদ্য যোগ দেওয়া বিদেশি ফুটবলারদেরও। হিজাজি মাহের থেকে শুরু করে মাদিয়া তালাল অনুশীলনের প্রতিদিনই নজর কেড়েছেন সকলেই। তাদের সাথে পাল্লা দিয়ে অনুশীলন করছেন নওরেন মরিস থেকে শুরু করে নন্দকুমার শেখাররা। বলতে গেলে নয়া সিজনে দলের জার্সিতে নিজেদের সবটা উজ্জ্বল করে দিতে চান ফুটবলাররা। তার মাঝেই উঠে এলো নয়া তথ্য। জানা গিয়েছে আগামী 20 জুলাই ইন্টার কাসের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচে অংশ নিতে যাচ্ছে। সব ঠিকঠাক থাকলে হবে এই ম্যাচ। অভিযান শুরু করার আগে নিজেদের সকল ফুটবলারদের ভালো করে পরখ করে নিচ্ছেন কুয়াদ্রাত। সবকিছু ঠিক থাকলে 20 জুলাই থেকে প্রস্তুতি শুরু হতে চলেছে মোহামেডান স্পোর্টিং এর। কোচ আন্দাজ জার্নিসে পা রাখছেন তার 2-3 দিন আগেই। ডুরান্ড কাপে মোহামেডানের প্রথম ম্যাচ 28 জুলাই প্রথম ইন্টার কাসি। ডুরান্ডে নামার আগে খুব বেশি
চয়নিত হবে। দলে ফুটছে পেন্দু বিশাল হোসেন, ডুরান্ট বলাররা খেলবে, এখন আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আসছে সবকিছু ঠিক থাকলে 20 জুলাই অনুশীলন শুরু হবে, তারপর সিদ্ধান্ত নেব। কলকাতা নির্ধারণ করলো গুড ডেজ হসপিটাল। খেলা আজকের মতো এই পর্যন্তই।